এ পর্যন্ত 5টা ক্লাস রেকর্ড করেছি ইনভেন্টরি প্ল্যানিং এর। বেসিক্যালি আমাদের নতুন ক্লাস অ্যাকচুয়ালি ইনভেন্টরি স্টোর ম্যানেজমেন্টে হওয়ার কথা, কিন্তু একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস, ইনভেন্টরি প্ল্যানিং এর ক্ষেত্রে যেহেতু প্রকিউরমেন্টের একটা পার্ট চলে এসেছে, তো এই জন্য প্রকিউরমেন্টের একটা ছোট্ট বিষয় আমরা আজ বেসিক্যালি আলোচনা করব। তো সেই আলোচনাটা অত্যন্ত সংক্ষিপ্ত হবে। সেই আলোচনাটা যেটা কেন্দ্র করে সেটা হলো যে একটা একটা র মেটেরিয়ালস এর প্রাইস কিভাবে নির্ধারণ করতে হয়, কিভাবে অফার গুলো যাচাই করতে হয়, ফাইন্যান্সিয়ালি কি কি জিনিস কনসিডার করে একটা অফার যাচাই করতে হয়, সেই জিনিসটা আমরা আজকে দেখব। তো আমরা জানি যে আমরা যদি একটা ইয়ার্নের রেট কনফার্ম করার সময় যে ফাইন্যান্সিয়াল ইস্যু গুলো আসে, সেটা হচ্ছে আমরা এলসি বা টিটি যেটার মাধ্যমে আমরা মাল নিয়ে আসি বা ইম্পোর্ট বা লোকাল থেকে যেখান থেকে ক্রয় করি, সেখানে প্রাইসের ভেরিয়েশন হয়। বিকজ এলসি বা টিটির কন্ডিশন অনুযায়ী একটা ভেরিয়েশন হয়। আবার অনেক ক্ষেত্রে কি হয়, আপনার ইম্পোর্টের ক্ষেত্রে এবং লোকালের ক্ষেত্রে সেটা ভেরিয়েশন হয়। তো এই টোটাল জিনিসটা আমরা ফার্স্ট স্টেপে ভাগ করে দেখাবো যে কিভাবে প্রাইসটাকে ফাইন্যান্সিয়ালি অফারটাকে লুপে নেওয়ার জন্য কিভাবে পারফেক্ট একটা শীট থেকে কিভাবে জানা যায়, সেরকম একটা শীট। যেরকম আমরা এখানে করছি কি, একটা ইয়ার্ন পারচেজ করার জন্য বেসিক্যালি এই জিনিসটা আমরা অফার গুলোকে এক জায়গায় সাজিয়েছি, বিভিন্ন ধরনের অফার। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা পার্টি, সে হচ্ছে মূলত সাপ্লায়ার। সে সাপ্লায়ারের নাম হচ্ছে ক্রিস, এবং তার কাছ থেকে আমরা যে সুতাটা কিনবো সেটা হচ্ছে 40 সিঙ্গেল কাউন্ট সিসিডব্লিউ, 40 সিঙ্গেল, এটা হচ্ছে সিসিডব্লিউ কমপ্যাক্ট একটা ইয়ার্ন আমরা কিনবো। এবং সেই সিসিডব্লিউ ইয়ার্নটা কি হবে, আমরা প্রাইস অফার নিয়েছি, এক সাইড ইউপাস একটা অফার নিয়েছি, এবং ডিফার্ড এর 120 ইম্পোর্টের ক্ষেত্রে দুইটা আমরা অফার নিয়েছি। এক সাইড ইউপাস এবং এক সাইড ইডিএফ, যেটা দুইটাই হচ্ছে একই অফার। আর ডিফার্ড এর জন্য আরেকটা অফার, আমরা 120 ডিফার্ড এর একটা অফার নিয়েছি। এবং আমরা কি নিয়েছি, আমরা ডিফার্ড এর জন্য লোকাল 120 এর প্রাইস অফার নিয়েছি, সেম 40 সিঙ্গেল এর সিসিডব্লিউ ইয়ার্ন, এবং ইডিএফ লোকালের আরেকটা অফার নিয়েছি। তো সো আমরা যে জিনিসটা দেখবো যে ইডিএফ আমরা যদি এক সাইড এটা নিই, তাহলে এটা আসলে প্রাইসটা কমবে, সেটা হচ্ছে $60.70 আমরা একটা পেয়েছি। তো এখন আমরা দেখবো যে এই যে আমরা অফার গুলো নিলাম, যে এক সাইডে প্রাইস কত এবং ডিফার্ড প্রাইস কত, এবং এটা লোকালের জন্য এবং ইম্পোর্টের জন্য। এখন আসে যে এক সাইড আপনার ইউপাস এর প্রাইস কত আসবে ইম্পোর্টের ক্ষেত্রে, আর লোকালে ইম্পোর্টের ক্ষেত্রে আবার ইডিএফ এর জন্য প্রাইস কত আসবে। আর লোকালের ক্ষেত্রে তো ইউপাস করা যায় না, ইডিএফ করা যায়। তো সো ইডিএফ এর প্রাইস কত আসবে সেটা আমরা দেখলাম। তো আমরা দেখলাম যে এক সাইড ইউপাসে 40 সিঙ্গেলের সিসিডব্লিউ 1 কেজি ইয়ার্নের ভ্যালু আমাদেরকে দিচ্ছে, যেটা $3.87, $3.87 দিছে। আবার ডেফার্ড ইম্পোর্টে কি করছে, $3.92, 120 দিনের ডেফার্ডে দিচ্ছে 5 সেন্ট বেশি। তো ইউপাস এবং ইম্পোর্টের ক্ষেত্রে ইডিএফ এর একই রেট আছে, $3.87, কিন্তু লোকালের ডেফার্ড 120 দিনের প্রাইস পেয়েছে $4.75, আর ইডিএফ যেটা এক সাইড ইডিএফ লোকালে যেটা, সেটা $4.70 আমরা প্রাইস পেয়েছি। তো আমরা এই এক সাইড ইউপাসে আমরা $3.87 যেটা পেয়েছি, তার ইন্টারেস্ট রেট হচ্ছে 4%, এবং যেটা 180 দিনের জন্য হচ্ছে আমাদের ডেফার্ড পেয়েছি 120 দিন, আবার ডেফার্ড 120 দিন, আর হচ্ছে ইউপাস বা ইডিএফ এর জন্য 180 দিন। কিন্তু আমরা যে এই বিভিন্ন দিনের পার্থক্য আছে, আবার ইন্টারেস্ট রেটের পার্থক্য আছে। সো এই দুটাকে আমরা একটা সাইলেন্ট রেটে নিয়ে যাবো। ধরেন আমরা এক সাইড ইউপাস যেহেতু 180 দিন আছে, তাহলে 180 দিনটাইকে আমরা নির্ধারণ করব যে আমরা যদি ডেফার্ড নিতাম 180 দিনে, তাহলে প্রাইসটা কত হতো, এক সাইডে কত হচ্ছে, এটা লোকালের ক্ষেত্রে কত হচ্ছে, ইম্পোর্টের ক্ষেত্রে কত হচ্ছে। তাহলে আমরা 180 দিনকে স্ট্যান্ডার্ড ধরে আমরা দেখবো যে কার প্রাইস কত আসে, এবং ইন্টারেস্ট কনসিডার করবো ইউপাস এর ক্ষেত্রে 4%, ডেফার্ড এর ক্ষেত্রে 9%, লোকাল এবং ইম্পোর্ট দুইটাই
আর ইডিএফ এর ক্ষেত্রে 2%, লোকাল ইম্পোর্ট দুইটাই। তাহলে আমরা কি করব, 180 দিনের জন্য আমরা ইন্টারেস্ট 4% ক্যালকুলেশন করছি। 4% ক্যালকুলেশন করে দেখেন এখানে ফর্মুলা দেওয়া আছে, এই ক্যালকুলেশন করে আমরা দেখছি যে এটা কি হয়, 180 দিনে বেসিক্যালি আমরা অফার পাইছি $3.87, কিন্তু 4% ইন্টারেস্ট সহ সেটা আমাদের পেমেন্টের সময় দিতে হচ্ছে $3.95। একই সেম। তারপরেরটা দেখেন ফর্মুলা দেওয়া আছে, এখানে কি আছে, ডেফার্ড ইম্পোর্ট 120 দিনের ডেফার্ড। 120 দিনে আমরা কি অফার পেয়েছিলাম, আমরা অফার পেয়েছিলাম কিন্তু $3.92। তো $3.92 কিন্তু 120 দিনের জন্য। তাহলে আমরা 120 দিনকে যদি 180 দিনে নিয়ে যেতে চাই, তাহলে আরো 60 দিন কি করতে হচ্ছে, আমাদেরকে কিন্তু লোকাল ব্যাংকের ইন্টারেস্ট রেট ক্যালকুলেশন করতে হচ্ছে। কারণ এই 60 দিনের অফার আমি কিন্তু পেয়েছিলাম এই ইডিএফ বা ইউপাসের ক্ষেত্রে। তো এই 60 দিনে কিন্তু আমাদের এই 180 দিনে কিন্তু $3.95। তাহলে এটাকেও আমার 180 দিন নিতে হবে। তাহলে 120 দিনের সাথে 60 দিন যোগ করলাম, এই 60 দিনের জন্য ইন্টারেস্ট রেট 9%, এবং সেটার জন্য আমার কত হচ্ছে $3.98। তার মানে আমি দেখতেছি এই দুটার ভিতরে কিন্তু ইউপাসে আমার জন্য ভালো, পার্সেন্ট আমার জন্য কম আছে। আচ্ছা, তারপর আসেন হচ্ছে অ্যাপসাইট ইডিএফ। যেহেতু ইডিএফ এর ইন্টারেস্ট রেট 2%, তো এই অ্যাপসাইট ইডিএফ এ আমার ওই সুদের প্রাইস যেটা ছিল সেটা হচ্ছে $3.91। তাহলে আমার এই তিনটার ভিতরে ইনস্ট্যান্ট আমি দেখতে পাচ্ছি যে আমি কিন্তু অ্যাপসাইট ইডিএফ এ আমার ইম্পোর্টের ক্ষেত্রে সবচেয়ে ভালো, বিকজ অফ $3.91 আমি পাচ্ছি। এখন আসেন আপনি ডেফার্ড লোকাল। লোকালের ক্ষেত্রে আমি পাইছি $4.75। এই 40 সিঙ্গেল সিসিডব্লিউ ইয়ার্ন এর অফার পাইছি 120 দিনের জন্য $4.75। আর ইডিএফ লোকালের জন্য পেয়েছি $4.70। অ্যাপসাইট ইডিএফ এর লোকালে $4.70। তো আমরা এই এটা দেখি ইডিএফ অ্যাপসাইট যেটা ইডিএফ পাইছে 180 দিনের জন্য 2%, এটা দাম $4.70 থেকে বেড়ে আমার এই যে দেখেন ফর্মুলা দেওয়া আছে। তো এই ফর্মুলায় কি আছে, $4.75 হয়েছে। কিন্তু ডেফার্ড 120 দিনের আমি যে আগের মধ্যে 180 দিনে নিয়ে গেছি, 60 দিনে 9% এক্সট্রা ইন্টারেস্ট দিয়ে দিলে $4.82। তাহলে আমি এখন কিন্তু সবগুলো একটা জায়গায় চলে গেছি, যে সবগুলো যদি আমার এটা কনসিডার করে 180 দিনের বেনিফিট এনশিওর করতে যাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার দাঁড়ায় কত, $3.95, $3.98, $3.91, $4.82, $4.75। তো এটা আমি সুতার দাম নির্ধারণ করার সময় প্রথম কনসিডারেশন। দ্বিতীয়তে আসতে হবে কি, আমার এই সুতা যদি আমার যেহেতু কি বলা যায়, আমার যেহেতু ইম্পোর্টের ক্ষেত্রে সুতার বাফার স্ট্রাকচার সহ আমার প্রচুর খরচ হয়, আমার হোল্ডিং কস্ট এবং ল্যান্ডেড কস্ট। তো সেই ল্যান্ডেড কস্ট এবং হোল্ডিং কস্ট আমি দেখতে পাচ্ছি যে লোকালের ক্ষেত্রে ল্যান্ডেড কস্ট ইম্পোর্টের ক্ষেত্রে 0.01 পার কেজিতে খরচ হয়, আর হচ্ছে লোকালের ক্ষেত্রে এটা 0.02 পার কেজিতে আমার ল্যান্ডেড কস্ট খরচ হয়, বিকজ অফ এখানে আমরা বলি সিটেশন মুখ এইসব খরচগুলো এখানে আছে। হ্যাঁ, তো এই খরচগুলো এখানে চলে আসছে, যার কারণে এটা খরচটা হচ্ছে। আবার এই যে ডিফারেন্সিয়াল কস্টের ভিতরে কি হয়, ইম্পোর্টের সুতাটা আমার দীর্ঘদিন রাখতে হয়, বিকজ এর লিড টাইম অনেক বেশি টেশি, বাফার স্টক বেশি থাকে, সেফটি স্টক, সেজন্য আমার এখানে হোল্ডিং কস্ট দেয় কত, পার কেজিতে 14 সেন্ট এক্সট্রা দেয়। কিন্তু সেটা লোকালের ক্ষেত্রে কি হয়, সেই হোল্ডিং কস্টটা কমে চলে আসে কত, 0.03 সেন্ট পার কেজিতে আসে। তো আমি আবার কি করছি, আমার লোকালের সুতার দাম বেশি, দেখছেন $3.91, $4.82, প্রায় $1 বেশি, কিন্তু আমার আবার খরচ এখানে কি হয়েছে, কম হয়েছে। এট দ্য সেম টাইম আমি কি করতেছি, লোকাল থেকে যদি আমি সুতা কিনে সেটা যদি আমি কাপড় তৈরি করে এক্সপোর্ট করি, সেখানে আমি একটা ইনসেনটিভ পাই, ক্যাশ ইনসেনটিভ পাই। তো সেই ইনসেনটিভটা আমার এই প্রাইস থেকে বাদ যাবে, বিকজ এটা তো আমি ব্যাক পাই। তো এটা ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি কি, এই ক্যাশ লেস ইনসেনটিভে আমার 15 সেন্ট করে পার কেজিতে কি হচ্ছে, আমার খরচ কম হচ্ছে। তাহলে এই 15 সেন্ট আপনি বাদ দেন, তাহলে 0.02 এবং 0.3 এবং এর সাথে বাদ দেবেন 15 সেন্ট দিলে আমার এখন সুতার একদম একেবারে মানে ফাইনাল অফারে আর কোনো কনসিডারেশন নেই, যে দাঁড়াচ্ছে কি, অ্যাপসাইট ইউপাসে যদি আমি নেই সুতা ইম্পোর্টের ক্ষেত্রে $4.09। আমি যদি এটা অ্যাপসাইট ইউপাসের ক্ষেত্রে নেই, তারপর যদি আমি ডেফার্ডের ক্ষেত্রে নেই, তাহলে আমার দাঁড়ায় কত, $4.13। এবং আমি যদি এখন যদি দেখি অ্যাপসাইট ইডিএফ এর মাধ্যমে নেই, তাহলে $4.05। তাহলে কিন্তু ইম্পোর্টের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আমার ইডিএফ ফার্স্ট সাইড, ইডিএফ 180 দিন ইডিএফ এ আমি কিন্তু $4.05 এই সুতাটা আমি কাপড়ের রেমিটেন্স না আসা পর্যন্ত আমার টোটাল খরচ এই $4.05 পড়বে।
আবার আমি যদি এখন লোকালে দেখেন অনেক বেশি ছিল লোকালে, সেটা কমে কত হয়েছে, যদি আমি ডেফার্ডে $120 নেই $60 আর ইউপাসে যদি নেই তাহলে $60.63। তাহলে আমি এখন দেখতে পাচ্ছি যে এত কিছুর পরেও যদি আমি আমার প্রোডাকশন লাইন ম্যানেজ করতে পারি বাফার স্টক রেখে এবং সেই ধরনের যদি ওয়ার্কিং ক্যাপিটাল আমার থাকে, তাহলে আমার ফার্স্ট চয়েস হচ্ছে ইম্পোর্ট ইডিএফ এর মাধ্যমে সুতা আনা। বিকজ অফ ইডিএফ এর মাধ্যমে বন্ড লাইসেন্সের এগেইনস্টে যদি আপনি সুতা আনেন উইদাউট ট্যাক্স বা ডিউটিতে, তাহলে আপনার $60.05 আপনার রেমিটেন্সটা আসা পর্যন্ত, এক্সপোর্টের প্রাইসটা ফিরে আসা পর্যন্ত ওই সুতা যে $3.87 ওই 87 সেন্টটাকে আসবে হচ্ছে কত $60.05 কিন্তু চলে আসছে। সেক্ষেত্রে আপনি লোকাল থেকে নিলে কিন্তু সেটা $60.70 আর সর্বনিম্ন আপনি যেটা আপনি ইডিএফ এর মাধ্যমে করলেও $60.63 আপনার লোকাল থেকে সুতা নিতে হচ্ছে। এবং লোকালে সুতার কোয়ালিটি ফুটিজের নিচের সুতায় আপনি নিতে পারবেন এবং তার কোয়ালিটি আর কেএম আইপিআই এত ভালো পাবেন না। সো আমাদের যে জিনিসগুলো হচ্ছে যে আমরা এখান থেকে দেখতে পাবো এক চান্সে আমরা যে অফারগুলো নেব সেই অফারগুলোর মধ্যে থেকে কোয়ালিটি কম্পেয়ার করার পরে ফাইন্যান্সিয়াল কম্পিটিশনে যেটা দেখবো সেটা আমরা এই শীটটা যদি ফলো করি তাহলে ইনশাল্লাহ সাকসেসফুলি আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তো এই সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে, যেরকম এখানে কিছু কন্ডিশন আছে, ডিসিশনের ক্ষেত্রে ইভ আদার কন্ডিশন মে রিমেইন সেম, অন্যান্য পরিস্থিতি সেম থাকতে হবে, সিজনাল মুক্তমুখ এগুলোকে চিন্তা করা যাবে না। এগুলো চিন্তা করলে একই সময়ের জন্য এটা দামটা যাচাই করতে হবে। ইন্টারেস্ট রেট অন আদার এক্সপেন্সেস মে রিমেইন সেম, একই রকম থাকতে হবে। ডেফার্ড ইডিএফ ইউপাস এটা ডেট কনসিডারেশন উইল বি স্পেসিফিক হবে। জাজমেন্ট লোয়ার ভ্যালু উইল বি ডিসাইড, যেটা সবচেয়ে কম দাম সেটাই আপনি নেবেন, কোয়ালিটি হাই। If judgment value will be same, then deferred rate may be decided। এবং যদি দুইটা কম্পেয়ার করে দেখা যায় যে এখানে এই যেরকম আমি বলছি যে এখন আমি দেখতে পাচ্ছি এই সুতাটা $60.05, আমি যদি কৃষির কাছ থেকে ইডিএফ এ নেই 180 দিনের জন্য তাহলে সেটাই আমার লাভ। কিন্তু দেখা গেল যে এটাও যে $60.05 আবার ডেফার্ডের ক্ষেত্রেও একই রেট হয়ে গেছে $60.05। তো সেই ক্ষেত্রে আমরা ডেফার্ডকে ফার্স্ট চয়েস করবো, বিকজ ইউএস ডলারের এখানে লাইবার রেটের বিভিন্ন ঝামেলা আছে, সেই আছে। তো সেক্ষেত্রে আমি যদি ডেফার নেই আমার আর কোনো ঝামেলা থাকলো না, আমি যে প্রাইস আছে সেটা পেমেন্ট দিতে পারবো। তো আজকে এই পর্যন্ত আমরা এরকম ছোট ছোট জিনিসগুলো আপনাদের ডিসিশন নিতে অসুবিধা হচ্ছে যেগুলো, সেগুলো আমাদের কাছে প্রশ্ন করবেন, আমরা ইনশাল্লাহ পরবর্তীতে সেগুলো আপনাদেরকে আরো সুন্দরভাবে